কি হলো? আমার কোন কথা তুমি হার্ট হলে? শেষ পর্যন্ত আপনিও আমাকে। আমি কি করেছি? কি করেছি বলো তুমি আমাকে? আমি তো সির্ফ সত্যটা তোমার চোখের সামনে তুলে ধরেছি। তুমি কতটা কষ্টে আছো আমি জানি না ভেবেছ? সেদিনকে ওই খবরটা শোনার পর তুমি তো পাথরের মতো হয়ে গেলে। তাকাচ্ছ কিন্তু দেখছো না, নিঃশ্বাস নিচ্ছ কিন্তু নড়ছো না, আওয়াজ হচ্ছে কিন্তু শুনছো না। অনিন্দ সেনগুপ্তকে এবং উপস্থিত সকলকে তুমি প্রমাণ করে দিলে যে ঘটনাটা তোমাকে কতটা যন্ত্রণা দিয়েছে। তুমি কিছুতেই সেটা মন থেকে মেনে নিতে পারছো না, কতটা তুমি অ্যাফেক্টেড হয়েছো। এটা তো একটা 5 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করলেও সে বলে দেবে। হ্যাঁ, আমি আঘাত পেয়েছি, আমি খুবই আঘাত পেয়েছি। কি জানেন তো, ছেলেমেয়েরা তো আর ছোট নেই, তারা বড় হয়ে গেছে। তাদের সামনে ওই কথাটা শুনতে আমার খুব খারাপ লেগেছে। এটা কি অন্যায়? আমি তো কোনোটাকেই অন্যায় বলছি না। এমনকি তুমি যে অনিন্দ সেনগুপ্তকে ভালোবাসো সেটাও কিন্তু অন্যায় নয়। তবে হ্যাঁ, ভালোবেসে তুমি আড়াল করতে চাইছো সেটা কিন্তু অন্যায়। সেটা কোনো মতেই কাঙ্ক্ষিত নয়। আচ্ছা রোহিত দা, কি বললে আপনি বুঝবেন বলুন তো যে ওই মানুষটাকে, ওই লোকটাকে আমি আর ভালোবাসি না? এই যে কথাটা তুমি বললে না, এটা কিন্তু তুমি সাংঘাতিক অভিমান থেকে বললে। আমি তোমাকে একটা কথা বলি, ঈশ্বর না করুক যদি কাল অনিন্দ সেনগুপ্ত শারীরিকভাবে কিছু হয়ে যায়, সর্বপ্রথম তুমি কিন্তু ছুটবে তার সেবা করতে। শুধু ও কেন, অনিন্দ সেনগুপ্তর মা যখন অসুস্থ হয়েছে আমি ছুটে যাইনি? সেটা একই জায়গা থেকে ছুটে গেছো কেন? না, মাসিমা হচ্ছে অনিন্দ সেনগুপ্তর মা বলে। যতই খাতায় কলমে তোমাদের ডিভোর্স হয়ে থাকুক না কেন, তুমি আজও কিন্তু অনিন্দ সেনগুপ্তকেই স্বামী বলে মনে করো। না রোহিত দা, না। আপনি যে শ্রীময়ীকে চিনতেন সে আর আমি নই, আমি বদলে গেছি। আংশিক সত্য, বদলাবার চেষ্টা করছো। সেদিন থেকে, যেদিন থেকে তুমি জানতে পারলে যে জুন গুহ সন্তান সম্ভব। কেউ আমাকে বুঝলো না, কেউ না। হ্যাঁ, এই কথাটা সত্যি যে তোমাকে অনেকেই বুঝেনি। আবার এই কথাটাও সত্যি যে তোমাকে অনেকেই বুঝেছে, সেটা কিন্তু অস্বীকার করো না। কেউ বোঝেনি, আপনিও বুঝলেন না। যে মানুষটার নাম আমি ঘেন্নায় মুখে পর্যন্ত আনতে চাই না, আপনি বলছেন আমি নাকি সেই মানুষটাকে ভালোবাসি। সেই লোকটার প্রতি তোমার এত ঘৃণাই বা জন্মাবে কেন, যার সাথে তোমার কোনো সম্পর্ক নেই? নেই তো, তোমাদের তো ডিভোর্স হয়ে গেছে। আইনের চোখে তোমাদের সম্পর্ক ঘুচে গেছে, মানসিকভাবে তোমাদের সব সম্পর্ক ঘুচে যাবার কথা। তাহলে লোকটা কি করলো না করলো তাতে তোমার কি আসে যায়? তার কোনো আচরণ তোমার মধ্যে কেন ঘৃণার জন্ম দেবে সেটা আমাকে বোঝাতে পারো শ্রীময়ী? বোঝাতে পারবে না। ওই মানুষটার প্রতি আমার ঘেন্না আছে, এটা যেমন সত্যি। এই ঘেন্নাটা থেকে আমি কোনোদিনও বেরোতেও পারবো না, এটাও সত্যি। সেটা তো জুন আর অনিন্দ সন্তানের জন্য, না হলে তো এতদিন ঘৃণার জন্ম হয়নি। হয়েছে কি? আচ্ছা রোহিত দা, কার্যকারণেই তো একটা মানুষের প্রতি ঘেন্না হয়। তোমাকে আমি জোর করে কিছু বোঝাতে চাইছি না শ্রীময়ী, কারণ তুমি অন্তরে অন্তরে জানো আমি যেটা বলছি ঠিক বলছি, যদি তুমি মুখে সেটা মেনে নিতে পারছো না।
মুখের কথায় আর কিছু হবে না, এবার আমাকে কাজে প্রমাণ করতে হবে। শ্রীময়ী, সরি, কিন্তু আমি তোমার কোনো কিছুরই প্রমাণের অপেক্ষায় বসে নেই। না, আমি তো বলিনি আপনি আমাকে প্রমাণ করতে বলেছেন, কিন্তু আমাকে তো প্রমাণ করতে হবে, কারণ আপনি তো চলে যাবেন। আপনি চলে যাবার পর এই কাজটা আমাকেই করতে হবে। আর সত্যি তো, আপনি আর কতদিন থাকবেন? এতদিন তো সবকিছু সামলালেন, এবার আমার কাছে আমি সামলাই। আপনাকে তো ফিরে যেতেই হবে না? আর এবার গেলে হয়তো আপনি অনেকদিন আসবেন না। আপনি যান, আপনি আপনার জায়গায় ফিরে যান, আপনার কাজ করুন। আমার জন্য আপনার অনেক কাজের ক্ষতি হয়েছে। এসব বলে তুমি কি বোঝাতে চাইছো? আমি কিচ্ছু বোঝাতে চাইছি না, যেটা মনে এলো সেটাই বললাম। আর কিছু মনে এলো না? কি হলো, চুপ করে আছো কেন? আর কিছু মনে এলো না? আপনি একটু আস্তে কথা বলুন, পাশের ঘরে তো ওরা সব রয়েছে, শুনতে পাবে। শুনুক, মাঝে মাঝে সারা পৃথিবী শোনা দরকার। আমি তোমাকে খুব সিম্পল একটা প্রশ্ন করেছি, তোমার আর কিছু মনে এলো না? আর কিছু জানতে পারলে না? জানতে পারলে কি পারলে না? জানি। কি জানো বলো। আপনি আমাকে ভালোবেসেছিলেন, কিন্তু ভালোবাসারও তো একটা পরিণতি হয়। আমার মতন মেয়েকে ভালোবেসে তো কোনো লাভ হলো না। আর এত কিছুর পরেও আপনি বলছেন যে ওই অনিন্দ্য সেনগুপ্তকে আমি এখনো এতটাই ভালোবাসি যে অনিন্দ্য সেনগুপ্ত আর জুন গুহর সন্তান হচ্ছে। এই কথাটা শুনে আমি একেবারে শোকে আছড়ে পড়েছি। যখন একা থাকবে না, তখন একটু আত্মবিশ্লেষণ করো, নিজের সাথে কথা বলো, তাহলে বুঝতে পারবে আমি যেটা বলছি সেটা ঠিক বলছি। দেখো, তুমি অনিন্দ্য সেনগুপ্তকে ভালোবাসো, বাসতে বাসবে, তাতে আমার তো কোনোদিন কোনো অসুবিধা হয়নি, কোনো সমস্যার সৃষ্টি হয়নি। সমস্যা তখন হয় যখন তুমি এই ভালোবাসাটাকে আড়াল করো আর আমাকে শিখণ্ডী হিসেবে দাঁড় করিয়ে আর দেবদূত বলে দূরে সরিয়ে দাও। আমি তো সব জেনে সব মেনেই তোমাকে ভালোবাসি। আমি তো জানি যে তুমি আজীবন অনিন্দ্যকেই ভালোবেসে যাবে। আমার তো তাতে কোনো অসুবিধা হয়নি। আমি তো সব জেনে নিচ্ছি, আমি সব মেনে নিয়েছি এবং সব জেনে এবং মেনে তোমাকেই ভালোবাসি। এবার আপনি আমাকে সত্যি ছেড়ে চলে যান রোহিতা। ঠিকই বলছি, আমি আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য নই। আপনার মতন মানুষ পেলে অনেক মেয়েই একেবারে বর্তে যাবে। ও তাই? বাহ, বেশ, তাহলে একটা স্বয়ংবর সভার আয়োজন করি। মানে তুমি আমাকে অর্গানাইজ করার জন্য সাহায্য করবে তো? আপনি তামাশা করছেন? আমি কিন্তু সত্যিই বলছি। আমিও কিন্তু সিরিয়াসলি বলছি। কি? ভাবছিলাম যে সারাটা জীবন আমি একা থাকতে থাকতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি শ্রীময়ী। এখন আমারও একজন সঙ্গী দরকার, পার্মানেন্টলি, যা শুধু আমি টেক কেয়ার করব না, সেও আমার টেক কেয়ার করবে। ভালো তো। আছে নাকি এরকম কোনো যোগাযোগ? আমি দেখব। এত উৎসাহী হবার কোনো দরকার নেই। আমার ব্যাপার আমি ঠিক বুঝে নেব।